হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা একটি টমেটো বাগানের যে টমেটো গাছের যে পরিচর্যা এবং কিভাবে রোগমুক্ত গাছের পরিচর্যা করা যায় সে সম্পর্কে দেখাবো এবং জানাবো। তো গাইস, আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এই টমেটো বাগানের যে গাছগুলোর পরিচর্যা করেন ওনার সাথে, এবং আজকের যে উনি যে টমেটো বাগানের উদ্যোক্তা, তো ওনার কাছ থেকে আমরা শুনি যে কীভাবে এটা আপনাদের পরিচর্যা করা যায় এবং ফসল ভালো এবং বৃদ্ধি করা যায় সেই সম্পর্কে আমরা একটু জানি। তো ভাই, একটু আপনি যদি আমাদের বলতেন। তো এই যে টমেটো গাছগুলো আপনি ডালগুলো কেটে দিচ্ছেন কাছে দিয়ে, তো এইগুলো দেওয়ার কারণটা কি আমাদেরকে একটু জানাইতেন যদি প্লিজ। এগুলো কাটার মূল উদ্দেশ্য হলো, যদি আমরা না কাটি তাহলে এই জায়গাগুলো ঝোপঝাড় হয়ে থাকে, এর ভিতরে পোকামাকড়ে বসবাস করে। তাছাড়াও এখন শীতকাল, আর শীতকালে শিশির কুয়াশা যখন বেশি হয় বা শীত পড়ে, তো ওই শিশিরের পানিগুলো জমা থাকে, তখন ওখানে ছত্রাকের আক্রমণ বেশি হয়। তো আমরা যদি এগুলো পরিচর্যা করে দিই, এগুলো পরিষ্কার করে দিই, তাহলে হবে কি, আলো বাতাস পূর্ণ হবে, অল্প সময়ের মধ্যে এগুলো বা আলো বাতাস পেয়ে শুষ্ক হয়ে যাবে। আর তখন হবে কি যে, আর আমরা যখন স্প্রে করব তখন ছত্রাকনাশক দিয়ে, তখন এগুলোতে সমস্ত জায়গাগুলোতে ওষুধ পড়বে, আর হবে যে আমরা রোগবালাইগুলো থেকে মুক্ত থাকতে পারবো বা রাখতে পারবো। মূল উদ্দেশ্য হলো এটা, যে যাতে আমরা প্রত্যেকটা জায়গাতেই ওষুধগুলোকে পৌঁছায় দিতে হয়, তাহলে এই রোগবালাই থেকে আমরা মুক্ত হতে পারবো, মুক্ত রাখতে পারবো আলোতে। তো দর্শকবৃন্দ, আমরা এখন যাচ্ছি এখানকার যে এই টমেটো বাগানের পরিচর্যা করে সবসময়, তো নুরুল ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলি যে উনি কিভাবে প্রতিদিন এইসবে কাজ করেন, তা এখান থেকে ফলনটা কিভাবে ভালো করা যায়। তো আমরা একটু শুনি যে নুরুল ইসলাম ভাই, তো এই যে টমেটোগুলো এর সাইজ কত বড় বড় হয়, বা এখানে কত সুন্দরভাবে আপনি তো প্রতিদিন দেখতেছি সুন্দরভাবে কাজ করতেছেন, তো আমাদেরকে যদি একটু জানাতেন যে আসলে ভালো ফসল পেতে হলে আর আমাদের করণীয়গুলো কি? সাইজ 200 গ্রাম 150 গ্রাম পর্যন্ত আইসে, আর এভাবে কাজ করলে তাড়াতাড়ি আলো এবং বাতাসের কারণে তাড়াতাড়ি ফল ভালো হয়, ফলের কালার ভালো হয়, তাতেই তাড়াতাড়ি ফল পেকে আইসে। এতে লাভবান, অল্প সময়ের মধ্যে ফসল বাজারজাত করা যায়। তো প্রিয় দর্শকবিন্দু, আমরা আপনাদেরকে সুন্দর একটি বিশাল টমেটো বাগান এবং বাগানের উদ্যোক্তা আমাদের প্রাণপ্রিয় স্যার, উনি একজন সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষক। তো ওনার শিক্ষকতার পাশাপাশি আজকের যে এই টমেটো বিশাল বাগানটি উনি নিজের উদ্যোগ দিয়ে করছেন, এবং এখানে বিভিন্ন ধরনের লোক দিয়ে কাজ করে নিচ্ছেন। তো ওনার উদ্যোক্তা সম্পর্কে আমরা জানলাম, এবং টমেটো বাগানের পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করলাম। তো আসুন আমরা সবাই মিলে কৃষির উপর নির্ভরশীল হই, এবং কৃষি যাতে আমরা সবাই প্রত্যেকটা মানুষ উদ্যোক্তা হওয়া যায় সেই হিসেবে আমরা আমাদের দেশকে গড়ে তুলি। তো ধন্যবাদ আজকে সবাইকে। আমরা এই টমেটো বাগানটি ঘুরে দেখানোর জন্য বেশি বেশি করে ফলো করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।